বাংলাদেশ কি পরমাণু অস্ত্র সুরক্ষা দিবে পাকিস্তান? আসলে কি দেবে? ভিউয়ার্স আজকে আমি স্টার্ট এন্ড ফোর্সেস ইউটিউব চ্যানেলে ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। নিশ্চয় শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। নিশ্চয় শিরোনামটা হচ্ছে বাংলাদেশকে পরমাণু অস্ত্র সুরক্ষা দিবে পাকিস্তান। ও মাই গড! সেটা বুঝতে পারছেন? দেখুন, বাংলাদেশ আয়তনে খুবই ছোট একটা দেশ, ঠিক আছে? এবং বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে ইচ্ছাকৃতভাবে কিন্তু কোনো দেশের সঙ্গে ঝামেলা করেন, কিন্তু আমাদের ভারত বাংলাদেশকে অনেকভাবে শোষণ করার চেষ্টা করেছে এবং বাংলাদেশ শোষিত হয়েছে। তারপরেও কিন্তু বাংলাদেশ আবারও লড়াই করেছে বাংলাদেশের ফেসিবাদ সরকারের বিরুদ্ধে। এখন কথা হচ্ছে, এই যে স্বাধীন দেশ বাংলাদেশ আয়তনে ছোট একটা দেশ, এই স্বাধীন দেশ আয়তনের ছোট একটা দেশ বাংলাদেশের কিন্তু সামরিক শক্তি অতটা বেশি পাওয়ারফুল না এবং বাংলাদেশের কাছে কিন্তু পারমাণবিক কোনো অস্ত্র নেই। তো যাই হোক ভিউয়ার্স, মূল বিষয় আসি। এই যে এতগুলো বছর গেল আওয়ামী লীগ সরকারের শাসন আমল গেল বাংলাদেশের মধ্যে, এর মধ্যে কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একদমই খারাপ অবস্থায় ছিল। তো রিসেন্টলি এসে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু অনেকটাই গভীর হচ্ছে। হ্যাঁ, এবং বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অনেক যুদ্ধবিমান ক্রয় করছে। এবং আজকে আমি নিউজটার শিরোনামটা দেখে পুরোপুরি অবাক হলাম যে বাংলাদেশকে পরমাণু অস্ত্র সুরক্ষা দিয়ে পাকিস্তান। আসলে কি দেবে, নাকি এটা শুধুমাত্র গুঞ্জন? যদি এটা দেয় তাহলে আমাদের ভারত কতটা বিপাকে পড়তে যাচ্ছে। ভিউয়ার্সগণ, আজকে আপনাদের সঙ্গে ইন ডিটেলস সেটাই জানবো। ভিউয়ার্সগণ, আমি রুবাই আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাই। ভিউয়ার্সগণ, এতদিন আপনাদের সঙ্গে আমি যুক্ত থাকতে পারিনি, ব্যক্তিগত কিছু কাজ ছিল এবং আমি খুবই অসুস্থ ছিলাম, যার ফলে আপনাদের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে আমার। তো যারা আমার জন্য অপেক্ষা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে এসে বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2025 সেপ্টেম্বরে সৌদি পাকিস্তানের সাথে একটি কৌশলগত সামরিক ও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এটা প্রায় সবাই জানেন। এই চুক্তির সামগ্রিক ক্রুশাল পয়েন্ট হল, সৌদির উপর অন্য কোনো দেশ আক্রমণ করলে তা পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে ধরা হবে। পাকিস্তানকে আক্রমণ করলে তা সৌদির উপর আক্রমণের সমান। মানে ইন্ডিয়া যদি পাকিস্তানে আক্রমণ করে তাহলে সৌদি পাকিস্তানের হয়ে ফাইট করবে, তেমনি পাকিস্তানও সৌদির হয়ে যুদ্ধ করবে। তবে চুক্তির অলিখিত একটি ক্লজ বা ধারা হল, পাকিস্তানের পরমাণু অস্ত্রের সুরক্ষা পাবে সৌদি আরব। অর্থাৎ সৌদি আরবে কেউ পরমাণু হামলা করলে পাকিস্তানও আক্রমণকারী দেশে পরমাণু হামলা করবে। এই ধারাটি চুক্তির প্রকাশ করা অংশে শব্দগত অর্থাৎ ভোকালি উল্লেখ নেই। তবে সিকিউরিটি এক্সপার্টগণ বলছেন, উল্লেখিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্টের অন্যতম প্রধান উদ্দেশ্যই এটি। অর্থাৎ সৌদি ও পাকিস্তান উচ্চারণ করে না বললেও চুক্তির উদ্দেশ্য পাকিস্তানের পরমাণু অর্থাৎ নিউক্লিয়ার প্রোটেকশন আমব্রেলা দিয়ে সৌদিকে নিরাপত্তা দেয়া। আর ঠিক এই প্রোটেকশনের জন্যই তুরস্ক এতে যোগ দিতে চায়। সৌদি পাকিস্তান কৌশলগত সামরিক জোটে প্রবেশের জন্য আঙ্কারা অ্যাডভান্স লেভেলে নেগোশিয়েট করছে। তুরস্কের যোগ দেওয়ার মাধ্যমে তা আরও পাওয়ারফুল হবে, কারণ প্রচলিত সমরাস্ত্র শিল্পে তুরস্ক এখন বিশ্বে 11তম স্থানে আছে। ফলে পাকিস্তানের পরমাণু বোমা, সৌদির বিপুল অর্থ এবং তুরস্কের সর্বাধুনিক প্রচলিত সমরাস্ত্র মিলে ন্যাটোর পরে এই জোট হবে ওয়ার্ল্ডের অন্যতম পাওয়ারফুল মিলিটারি অ্যালায়েন্স। আর সেই অ্যালায়েন্সে বাংলাদেশে যুক্ত হওয়া মানে আর্থিক ও পরমাণু সুরক্ষা পাওয়া। পরমাণু সুরক্ষা পেলে বাংলাদেশের উপর ভারতের সামরিক আগ্রাসনের হুমকি 95% ভ্যানিশ হয়ে যাবে। পাশাপাশি প্রচলিত সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কোথায় হবে সেটা দেখলে আরও অবাক হয়ে যাবেন। সো এই জোটে যোগ দিলে বাংলাদেশের সামরিক অবস্থান কোথায় পৌঁছায়, চলুন তা দেখি। ভারত অলওয়েজ চায় বাংলাদেশ সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একা থাকুক। বন্ধুহীন বা দলছুট হরিণ শিকার করা সহজ, এটা মূলত শিয়ালের নীতি। আর ভারতের রাশীয় নীতির অন্যতম প্রধান একটি স্তম্ভ হল দক্ষিণ এশিয়ার দেশগুলোকে, বিশেষ করে মুসলিম দেশগুলোকে বন্ধুহীন অবস্থায় ফেলে গিলে খাওয়া। হাসিনাকে দিয়ে বাংলাদেশের প্রায় সকল দ্বিপাক্ষিক সুসম্পর্ক নষ্ট করেছিল দিল্লি। তার পতনের পর কূটনৈতিক ও সামরিক সম্পর্ক উন্নয়ন করা হচ্ছে। স্পেশালি বাংলাদেশের মিলিটারি কোঅপারেশন বেড়েছে বহুগুণে। তুর্কি, পাকিস্তান, চায়না, জাপান এবং ইটালি সহ বেশ কয়েকটি দেশের সাথে ডিফেন্স ডিপ্লোমেসিও বেড়েছে। কেউ জানুক বা না জানুক, সামরিক বাহিনী ভালো করেই জানে যে দিল্লির বাংলাদেশ নীতি মূলত আগ্রাসী আচরণ। সকল উপায়ে বাংলাদেশকে অত্যাচারের মাঝে রেখে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা তাদের টার্গেট। দিল্লির এই পলিসির বিপরীতে শক্তিশালী সামরিক বাহিনী যেমন দরকার, তেমনই কোনো একটি পাওয়ারফুল সামরিক জোটে যুক্ত হওয়া বাধ্যতামূলক, অথবা কোনো সুপার পাওয়ার প্রোটেকশন নেয়া।
সেক্ষেত্রে চীনের সাথে গেলে আমেরিকা নাখোশ হবে, আবার শুধু আমেরিকার উপরও নির্ভর করা যাবে না। এমত অবস্থায় সৌদি পাকিস্তান ডিফেন্স অ্যালায়েন্স বাংলাদেশের জন্য বেশ কার্যকর। তুরস্ক যোগ দিলে সোনায় সোহাগা, কারণ তুর্কি যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর সেকেন্ড লার্জেস্ট মিলিটারি। সত্যিকার আধুনিক যুদ্ধের ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে তাদের। তার উপর ওয়ার্ল্ডের 11তম ডিফেন্স ইন্ডাস্ট্রির মালিক। ওদিকে সৌদি, পাকিস্তান ও তুরস্ক আমেরিকার সাথে যথেষ্ট ঘনিষ্ঠ, ফলে এতে যোগ দিলে ওয়াশিংটন তেমন নাখোশ হবে না। তাই সৌদি পাকিস্তান স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্টে যোগ দেওয়াটা হবে ঢাকার জন্য সবচেয়ে এফেক্টিভ অপশন। বাংলাদেশ যদি সত্যি এই জোটে যোগ দেয়, তবে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সিকিউরিটি ডাইনামিক্স টোটালি চেঞ্জ হয়ে যাবে। পরমাণু অস্ত্র থেকে শুরু করে অ্যাসল্ট রাইফেল সবই এই জোটের দেশগুলোতে উৎপাদন করা হয়। ন্যাটোর পরে এই জোট হবে সবচেয়ে পাওয়ারফুল ডিফেন্স অ্যালায়েন্স। তখন বিশেষ করে ভারত পড়বে এক চিপায়। হয় তারা সুস্থ দেশের মতো আচরণ করবে, নয়তো প্রাপ্য শাস্তি ভোগ করতে হবে। যতদূর জানা যায় যে বাংলাদেশের সামরিক নীতি নির্ধারকগণ পাকিস্তানের সাথে এমন একটি ডিফেন্স এগ্রিমেন্ট করার জন্য একটি স্পেশালাইজড মেকানিজম প্রতিষ্ঠা করেছেন। সুবিধা অসুবিধা যাচাই বাছাই করে চুক্তির চূড়ান্ত ধারাগুলো নির্ধারণ করা হবে। তবে এই চুক্তির অনুমোদন এবং বাস্তবায়নের কাজটি করতে হবে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টের। তারা যদি এটি র্যাটিফাই না করে, তবে কোনো লাভ নেই। জামাত ক্ষমতায় আসলে ভিউয়ার্সগণ, এখানে মূল বিষয়টা হচ্ছে এই যে চুক্তিটা, আসলে এটা যদি কোনোভাবে সাকসেসফুল হয়ে যায়, বিশ্বাস করুন বাংলাদেশ খুবই নিরাপদ একটা অবস্থায় চলে আসবে। বৃষ্টির দিনে মাথার উপর ছাপা থাকলে যেরকম বৃষ্টি আর মানুষকে ভেজাতে পারে না, ঠিক সেরকমভাবে বাংলাদেশ যদি এই চুক্তিটা করতে পারে, তাহলে বাংলাদেশ বিপদ থেকে বেঁচে যাবে। বিশেষ করে আমাদের ভারতের আগ্রাসীন যে বিপদটা রয়েছে সেটা থেকে বেঁচে যাবে। হ্যাঁ, খুব দ্রুতই বাংলাদেশকে ইলেকশন হতে যাচ্ছে। ইলেকশনের পরেই কিন্তু নতুন সরকার গঠন হবে এবং সেই সরকার এই চুক্তিগুলো করতে পারবে। হ্যাঁ, তো চলুন আপনাদের সঙ্গে বাকি কিছুটা দেখিয়েছি এবং বিস্তারিত বিষয়টা আরো ক্লিয়ারলি জেনে আসি। চোখ বন্ধ করে তা করবে। কিন্তু প্রশ্ন হলো বিএনপি এই চুক্তি করবে কিনা, মানে ভারতকে তারা নাখোশ করতে রাজি আছে কিনা। এর পাশাপাশি আরেকটি বড় প্রশ্ন হলো পাকিস্তানের সাথে এরকম চুক্তি করলে সৌদির মতো নিউক্লিয়ার প্রোটেকশন পাবো কিনা। লেটস সি দ্যাট। পাকিস্তানের সাথে সৌদির সামরিক সম্পর্ক গভীর। দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ বিনিময়, যৌথ মহড়া এবং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করে পাকিস্তান। দুই দেশের মাঝে গোয়েন্দা তথ্য বিনিময় এবং ইন্টেলিজেন্স শেয়ারিংও হয়। স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্টের মাধ্যমে সেই সম্পর্ককে একটি ফরমাল রূপ দেওয়া হলো। 17 সেপ্টেম্বর 2025 তা স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যতম ধারাগুলো হল কালেকটিভ ডিফেন্স কমিটমেন্ট, অর্থাৎ দুই দেশের কেউ আক্রান্ত হলে তা উভয় দেশের উপর আক্রমণ বলে গণ্য করা হবে এবং তারা যৌথভাবে সেই অ্যাটাক ঠেকাবে। চুক্তিটি এই নীতির উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। যৌথ সামরিক বাহিনী গড়ে তুলবে। এই ক্লসের অধীনে দুটি দেশের সামরিক বাহিনীর মাঝে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়, যৌথ সামরিক পরিকল্পনা এবং সামরিক প্রতিরোধ শক্তি সৃষ্টি অর্থাৎ ডিফেন্স ক্রিয়েট করা। তৃতীয় ধারাটি হচ্ছে দ্বিপাক্ষিক উন্নত সামরিক প্রশিক্ষণ, মহড়া এবং প্ল্যানিং করা। এরপরে আছে ইন্টেলিজেন্স শেয়ারিং অর্থাৎ গোয়েন্দা তথ্য বিনিময়। এর মাধ্যমে পাকিস্তান ও সৌদি সামরিক গোয়েন্দা সংস্থাগুলো পরস্পরের সাথে সকল গোয়েন্দা তথ্য শেয়ার করবে। দেশ দুটির মিলিটারি অ্যান্ড কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সিগুলো 24/7 কমিউনিকেশন মেনটেন করবে রিয়েল টাইমে। অন্য কোনো দেশ বা গোষ্ঠী যদি সৌদির জন্য হুমকি সৃষ্টি করে এবং এই সংক্রান্ত কোনো ইন্টেলিজেন্স ইনফো পাকিস্তান পায়, তবে কোনো রকম শর্ত ছাড়াই তা ইনস্ট্যান্ট সৌদির সাথে শেয়ার করবে। একইভাবে সৌদিও পাকিস্তানকে ইম্পর্টেন্ট গোয়েন্দা তথ্য জানাবে, ফলে সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়াও সহজ হবে। ভারতের গোয়েন্দা অপতৎপরতা সম্পর্কে পাকিস্তানি আইএসআই বলতে গেলে এক্সপার্ট। বাংলাদেশের অভ্যন্তরে ও বহির্বিশ্বে ইন্ডিয়ান র বাংলাদেশের বিরুদ্ধে যেসব ধ্বংসাত্মক মিশন চালাচ্ছে তা ঠেকাতে হলে পাকিস্তানি গোয়েন্দা সাহায্যের কোনো বিকল্প নেই। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে যৌথভাবে সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং সমরাস্ত্র উৎপাদন করা। পাকিস্তানের কাছে অনেক অত্যাধুনিক সমরাস্ত্র প্রযুক্তি আছে। ইনামেডিট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, স্ট্যান্ড অফ ক্রুজ ও অ্যান্টিশিপ মিসাইল, প্রিসিশন গাইডেড মিউনিশনস, আর্টিলারি শেল, ট্যাঙ্ক, এপিসি, যুদ্ধজাহাজ, সাবমেরিন, ফাইটার জেট, কম্ব্যাট ড্রোন, লয়টারিং মিউনিশন, রাইফেল, কামান ইত্যাদি প্রায় সব ধরনের সমরাস্ত্র কারখানা আছে পাকিস্তানে। নেই শুধু টাকা, পর্যাপ্ত অর্থ পেলে পাকিস্তান সমরাস্ত্র শিল্পে চমক দেখাবে। আর এই সেক্টরে সৌদি ইনভেস্ট করবে, পাকিস্তান উৎপাদন করবে। যৌথ সামরিক প্রযুক্তিও উন্নয়ন করা হবে, অর্থাৎ নতুন ডিফেন্স টেকনোলজি ডেভেলপ করবে তারা। নিজেদের সামরিক বাহিনীর পাশাপাশি তা বিদেশে রপ্তানিও করা হবে। 5ম ক্লসটি হচ্ছে রিজিওনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিফেন্স, অর্থাৎ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় কৌশলগত সামরিক প্রতিরোধ শক্তি গড়ে তোলা। মধ্যপ্রাচ্যে সৌদি এবং দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের উপর সামরিক আগ্রাসন প্রতিরোধ করার জন্য ডিপ্লোম্যাটিক, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল পাওয়ার ক্রিয়েট করা হবে, জাস্ট লাইক ন্যাটো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই চুক্তির মূল ধারা হচ্ছে দুই দেশের কেউ আক্রান্ত হলে তারা যৌথভাবে আগ্রাসী দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে।
মানে সৌদি আক্রান্ত হলে পাকিস্তান অস্ত্র ও সেনা দিয়ে শুধু সাহায্যই করবে না, বরং পাকিস্তান আর্ম ফোর্সেস সরাসরি অ্যাগ্রেসর কান্ট্রির বিপরীতে যুদ্ধে নামবে। তেমনি পাকিস্তান আক্রান্ত হলে সৌদিও তার সমরাস্ত্র এবং সেনা নিয়ে যুদ্ধে যোগ দিবে। আর এই পয়েন্টের ভিত্তিতে এক্সপার্টগণ বলছেন সৌদিকে নিউক্লিয়ার প্রোটেকশন দিবে পাকিস্তান। সৌদিতে নিউক্লিয়ার অ্যাটাক হলে আক্রমণকারী দেশে পাল্টা নিউক্লিয়ার অ্যাটাক চালাবে পাকিস্তানি আর্ম ফোর্সেস। তবে চুক্তিটি 60%ই গোপন। প্রকাশ করা অংশে এই কথাটি শব্দ দিয়ে বলা নেই। কিন্তু বাকি সকল পয়েন্ট এটাই নির্দেশ করে যে সৌদি পাকিস্তানের নিউক্লিয়ার প্রোটেকশন আমব্রেলার সুরক্ষা চায়। আর এটাই সবচেয়ে ক্রুশাল পয়েন্ট। এখন প্রশ্ন হলো বাংলাদেশও কি তেমন নিউক্লিয়ার প্রোটেকশন পাবে কিনা। সহজ করে এর উত্তর দিলে বলতে হয় যে হ্যাঁ, পেতে পারে। তবে সেজন্য বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক সিস্টেমে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে হবে। বাংলাদেশের ক্ষমতা স্ট্রাকচারে কোথাও দিল্লিপন্থী কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী থাকতে পারবে না। কারণ এই ধরনের এগ্রিমেন্ট বাস্তবায়ন করা হলে পাকিস্তানের পরমাণু অস্ত্র ও তার ডেলিভারি সিস্টেম অর্থাৎ নিউক্লিয়ার মিসাইল, এয়ারক্রাফট ও ওয়ারশিপ এগুলো ডেপ্লয়মেন্ট এবং লঞ্চিং সিস্টেমের বেশ কিছু গোপন তথ্য বাংলাদেশের সাথে শেয়ার করা হবে। আর আমাদের প্রশাসনের হাই লেভেলে থাকা দিল্লির দালালদের আলটিমেট টার্গেট হবে সেসব ইনফো ইন্ডিয়ায় পাচার করা। ভিউয়ার্স, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি বাংলাদেশের কোনো লিঙ্ক আপ আমাদের ভারতের সঙ্গে থাকে, বিষয়টা বুঝতে পারছেন, মানে বাংলাদেশের লিঙ্ক আপ ভারতের সঙ্গে সেটা যদি গোপনে থাকে, ঠিক আছে, তাহলে এই চুক্তি কখনোই সম্ভব হবে না। এখন হয়তো অনেকেই ভাবছেন বাংলাদেশের যারা চুক্তি করবে তারা বলবে যে দিল্লির সাথে কোনো ধরনের আমাদের লিঙ্ক আপ নেই। আসলে এটা মুখের কথা হবে না। পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা রয়েছে ওনারা বেশ ভালোভাবে, খুব কঠিনভাবে এটাকে যাচাই বাছাই করবে, তারপরে এই যে এগ্রিমেন্ট আছে সেটা ফাইনাল হবে, এছাড়া সম্ভব না। ঠিক আছে, তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি, তাহলে বিস্তারিত আরো অনেক কিছু জানতে পারবো এবং বিষয়টা একদম ক্লিয়ারলি জানবো এবং আপনারাও দেখতে পারবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বৈপ্লবিক পরিবর্তন ফরজ, তবে এই কাজটি করতে পারে আর্ম ফোর্সেস। তারা চাইলে ইন্টেলিজেন্স কমিউনিটি, বেসামরিক প্রশাসন এবং সোসাইটি থেকে প্রতিটি ভারতীয় দালালকে নির্মূল করতে পারে। সুরক্ষিত থাকতে চাইলে রাজনীতি, প্রশাসনিক ও বুদ্ধিবৃত্তিক সেক্টরে থাকা নির্লজ্জ ভারতীয় দালালদের উৎখাত করতেই হবে। তবেই কেবল আমরা পাকিস্তানি নিউক্লিয়ার প্রোটেকশন পেতে পারি। এজন্য সবার আগে শুধরাতে হবে বিএনপি ও জামাতকে। ক্ষমতার জন্য দিল্লির অনুগত দালাল হওয়া যাবে না। আসন্ন নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা 80%, কিন্তু প্রবলেম হচ্ছে বিএনপির টপ কমান্ডের 30 to 40% নেতা চারিত্রিক ও আদর্শিক দিক দিয়ে ভারতের গোলাম। বিগত 10-15 বছরে এদেরকে সুপ্রশিক্ষিত দালালে পরিণত করেছে। সুতরাং বিএনপি ক্ষমতায় থাকলে নিউক্লিয়ার প্রোটেকশন পাওয়া টাফ হবে। এছাড়া চুক্তির বাকি ধারাগুলোর সকল সুবিধা বাংলাদেশ এখনই পাবে। নিউক্লিয়ার প্রোটেকশনের পরে পাকিস্তানের সাথে সামরিক জোটে যুক্ত হওয়ার সবচেয়ে বড় যে সুবিধাটা পাওয়া যাবে তা হলো সমরাস্ত্র ও তার প্রযুক্তি। অলরেডি বলেছি যে জল, স্থল ও আকাশ অর্থাৎ 3 ফ্রন্টেই ব্যবহৃত হয় এমন প্রায় সকল অস্ত্রই পাকিস্তান তৈরি করে। কম্পারেটিভলি কম দামে পাকিস্তান থেকে এসব অস্ত্র কিনতে পারবো আমরা। পাকিস্তানও ইঙ্গিত দিয়েছে যে তাদের ডিফেন্স টেকনোলজি বাংলাদেশের সাথে শেয়ার করতে প্রস্তুত। বিশেষ করে গাইডেড রকেট সিস্টেম, শর্ট রেঞ্জ ক্রুজ মিসাইল, কম্ব্যাট ড্রোন, লয়টারিং মিনিশন তথা কামিকাজি ড্রোন, নেভাল অ্যান্ড গ্রাউন্ড আর্টিলারি অ্যামো, এরিয়াল ওয়েপন্স, এপিসি, ট্যাঙ্কের গোলা, ফিল্ড আর্টিলারি অর্থাৎ কামান ইত্যাদি সমরাস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করতে চায় তারা। পাশাপাশি বেশ কিছু অস্ত্র যৌথভাবে উৎপাদন করার প্রস্তাবও দিয়েছে। কোনো দেশ বহুল ব্যবহৃত সমরাস্ত্রের বড় অংশটি নিজেরা উৎপাদন করলে যুদ্ধকালীন সময়ে বিশাল অ্যাডভান্টেজ পাওয়া যায়। গোলাবারুদের অভাবে পরাজয় মেনে নিতে হয় না। ইউক্রেন ও ইরান তার জ্বলন্ত উদাহরণ। এই সেক্টরে বাংলাদেশকে শক্তিশালী করতে চায় পাকিস্তান। ওদিকে টার্কিশ ডিফেন্স টেকনোলজি বিশ্বসেরা। তাদের উৎপাদিত সমরাস্ত্র ইউরোপ এবং আমেরিকাতেও এক্সপোর্ট হয়। তারাও অলরেডি ডিফেন্স টেকনোলজি দিয়ে সাপোর্ট দিচ্ছে। আর বাংলাদেশি ডিফেন্স ইন্ডাস্ট্রিতে সৌদি ইনভেস্টমেন্টও পাওয়া যাবে যদি আমরা এই জোটে যোগ দিতে পারি। মোট কথা, সৌদি, পাকিস্তান এবং টার্কির এই মিলিটারি অ্যালায়েন্সে বাংলাদেশে যুক্ত হওয়া মানে বহুল প্রত্যাশিত সামরিক শক্তি গড়ে তোলার অনন্য সুযোগ পাওয়া। ফোর্সেস গোল 2030 সম্পূর্ণ বাস্তবায়নে আর কোনো বাধা থাকবে না। কোনো দেশের রাজনৈতিক নাড়াই যুক্ত সমরাস্ত্র ক্রয় করতে হবে না। বাংলাদেশের রাজনৈতিক নেতারা কনফিডেন্সের সাথে ফরেন পলিসি নির্ধারণ করতে পারবেন। বাংলাদেশকে যখন তখন আক্রমণের প্রকাশ্য বা গোপন হুমকি দিল্লি আর দিতে পারবে না। এদেশের রয়ের কুকর্মগুলো ঠেকানো এবং দেশপ্রেমিক সুদক্ষ গোয়েন্দা বাহিনী গড়ে তোলা সম্ভব হবে। দিল্লির অপতৎপরতা কমে যাবে 70 to 80%। ফলাফল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুততর হওয়া। আর যদি নিউক্লিয়ার প্রোটেকশন পাওয়া যায় তাহলে তো কথাই নেই।
দিল্লির ঘেউ 99% বন্ধ হয়ে যাবে। আলটিমেট স্বাধীনতা পাবে বাংলাদেশ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে অ্যাওয়েক অ্যান্ড স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। সম্পূর্ণ নিশ্চয়তা আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত ডিটেলস সবকিছুই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমি আর ভিডিওটাকে বেশি লং করছি না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, খুব শর্টলি বলছি, এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আজকে স্টার্ট অ্যান্ড ফোর্সেস ইউটিউব চ্যানেলে বেরিত আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পর সত্যি খুবই অবাক হয়ে গেল। হ্যাঁ, অনেক কিছু জানতে পারলাম। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি দ্বারা পাকিস্তান আর্থিক সহায়তা পাবে সৌদির কাছ থেকে। এর ফলে পাকিস্তানের মধ্যে যে কারখানাগুলো রয়েছে, বিশেষ করে অস্ত্রের কারখানাগুলো, সেগুলোকে ডেভেলপমেন্ট করতে পারবে এবং যৌথভাবে কাজ করবে, মানে সৌদির সঙ্গে যৌথভাবে কাজ করবে। এবং এক চুক্তির মধ্যে যোগদান করতে চাচ্ছে তুর্কি। যদি তুর্কি যোগদান করে ফেলে তাহলে বুঝতেই তো পারছেন, তুর্কিও কিন্তু খুবই আধুনিক অস্ত্র তৈরি করাতে এক্সপার্ট। এখানে তুর্কি রয়েছে, পাকিস্তান, সৌদি, এর মধ্যে যদি বাংলাদেশে যুক্ত হয়ে যায়, বিষয়টা বুঝতে পারছেন কি হতে যাচ্ছে। মানে আমাদের ভারত কতটা আতঙ্কের মধ্যে থাকতে যাচ্ছে, কতটা ভয়ের মধ্যে থাকবে, তখন জাস্ট ভাবলে আমি অবাক হয়ে যাই। এবং এই চুক্তির ফলে কিন্তু সৌদির উপর কোনো দেশ আক্রমণ করলে পাকিস্তান সেই দেশের উপর আক্রমণ করবে সৌদির সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, বাংলাদেশ যুক্ত হয়ে গেলে বাংলাদেশের উপর যদি আমাদের ভারত আক্রমণ করে, তাহলে ভারতের উপর পাকিস্তান আক্রমণ করবে। এবং পাকিস্তানের উপর যদি অন্য কোনো দেশ আক্রমণ করে, তাহলে বাংলাদেশ সেই দেশের উপর আক্রমণ করবে পাকিস্তানের হয়। এক কথায় বলতে গেলে একদম যৌথভাবে সবকিছু। ঠিক আছে, একদম যৌথভাবে। যদি তুর্কি যোগদান করে, সৌদিতে যোগদান করেই ফেলেছে, পাকিস্তান রয়েছে। এখন একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে আমি একটু ক্যালকুলেশন করে বোঝাচ্ছি। যদি বাংলাদেশের উপর আমাদের ভারত আক্রমণ করে, তাহলে পাকিস্তান বাংলাদেশকে বাঁচাতে আসবে। তখন আবার আমাদের ভারত পাকিস্তানের উপর আক্রমণ করে দেবে। তখন আবার সৌদি এবং তুর্কি পাকিস্তানের সঙ্গে যোগদান করে ভারতের উপর আক্রমণ করবে। এক কথায় বলতে গেলে পুরো জোট। ঠিক আছে, তো যাই হোক ভিউয়ার্স, এটা আমাদের ভারতের জন্য ভালো দিক বয়ে আনবে না। হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্কটা আমি সবসময় চাই যাতে ভালো হয়। ঠিক আছে, এটা আমাদের ভারতের জন্যই ভালো হবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ নিশ্চয় তো আপনারাও দেখতে পেলেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকে সম্পূর্ণ লিস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিউয়ার্স, ইনফরমেটিভ মনে হয়েছে কিনা বা ভালো লেগেছে কিনা? যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি এখানেই ভিউয়ার্স, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।